এক লোক তার ভাগ্যের উন্নতির জন্য সৌদি আরবে গেছেন। তো সৌদি আরবে গেছেন, আর সৌদি আরবে আমাদের দেশের শ্রমিকরা একটু বেশি যান। এর কারণ হলো আমাদের সৌদি আরবের সাথে তো আমাদের একটা ধর্মীয় একটা বিশাল জড়িত, বিশেষ করে আমরা যারা মুসলমান ধর্মের বিশ্বাসী। ধরেন পবিত্র মক্কা নগরী, ওখানে আল্লাহ রসুল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি সৌদি আরবে। তো এই হিসেবে আমাদের দেশের শ্রমিক যারা, ওনারা মনে করেন যে সৌদি আরবে গেলাম, কিছু টাকা পয়সা ইনকাম করলাম, আর পাশাপাশি ধর্মীয় দিক থেকেও টাচে থাকলাম। তো যাই হোক, মূল ঘটনা এবার আসি। ঘটনা হলো, ওই লোক সৌদি আরবে যাওয়ার পর বেশ কয়েক বছর থেকে তার ভাগ্যের উন্নতি হয়েছে, পয়সা করি মোটামুটি অর্থবিত্ত কিছু কামিয়েছেন অর্থ। তো পরে সে চিন্তা করলো যে অনেক দিন হলো সৌদি আরবে আসলাম, আর টাকাটুকু যেহেতু কিছু ইনকাম করেছি, এবার একটু দেশে যাই, ঘুরে আসি দেশ থেকে। তো আমাদের দেশের একটা সৌদি আরবে যারা যায়, বিশেষ করে দুবাই, সৌদি বা আরব কান্ট্রিতে, আমাদের একটা কমন, আপনাদের চোখে পড়েছে কিনা আমি জানি না, একটা কমন হলো, ওখান থেকে আসার সময় ওই শেখদের ড্রেস, ওই যে বড় লম্বা পাঞ্জাবির মতো, তারপর মাথায় কি বলে ওই রশিটার মতো, কালো একটা রশির মতো যে কি থাকে, তারপর পাগড়িটা বাঁধা থাকে। তো এ ধরনের একটা ড্রেস নিয়ে আসছে সে। ড্রেস নিয়ে আসার পর সে করলো কি, এলাকায় দেশে আসছে তো, আর প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, ধরেন আজ থেকে এটা অনেক আগের ঘটনা আর কি। আমি শুনেছিলাম একজন মাওলানার কাছ থেকে। আমি আবার ছোটোবেলা থেকে একটু মাওলানাদের টাচে থাকতাম। তো যাই হোক, তো পরে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে ভিতর দিয়ে একদম হেঁটে, তারপর একটা মাঠ পেরিয়ে একটা বাজার, ওই বাজারে গিয়ে বাজার করতে হয় ওই গ্রামের লোকজনের। তো আজকালের মতো তো আর ধরেন ওই স্বপ্ন মিনা বাজার বা আগোরা বা আলমাসের শপ, এগুলো তখন এত অহরহ ছিল না। বা আজ থেকে ধরেন 50-60 বছর আগে বাংলাদেশের কন্ডিশন কী ছিল, এটা আগের জেনারেশনের যারা আছেন আপনাদের বাড়িতে, বাবা দাদা বা মুরব্বী, তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। বিশেষ করে এই জেনারেশনকে বলছে, আমরা দেখেছি, আমাদের বয়স মোটামুটি হয়েছে, আমরা 90-এর দশকের দেশ দেখেছি, বা 2000 সালের আগে দেশ কেমন ছিল, বা 2000-এর খুব ইমিডিয়েট কাছেও কেমন ছিল, এগুলো আমরা দেখেছি। তো যাই হোক, সে গ্রামের মেঠোপথ ধরে হেঁটে ওই বাজারের উদ্দেশ্যে যাচ্ছে। তো ওই সময় ছিল বৈশাখ মাস, ঝড় বৃষ্টি তুফান, এগুলো খুব ওই মাসে হয় আর কি। এটা আপনারা এই প্রজন্ম এখন দেখেছেন কিনা জানি না, আমরা আবার ছোটোবেলায় এগুলো দেখেছি, কারণ এখন তো আবহাওয়া অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, যাওয়ার পর ওই বাজারের মধ্যে আসরের টাইম হয়ে গেছে, আসরের নামাজ পড়ার টাইম হয়ে গেছে। তো আসরের নামাজের টাইম হয়েছে পরে, তো গ্রামের ওই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যারা আসরের নামাজ পড়বেন, ইনারা অপেক্ষা করতেছেন যে একজন আলেম যদি বা সহি শুদ্ধভাবে পড়তে পারেন কোরআন, এই টাইপের কাউকে যদি পাওয়া যেত, অন্তত নামাজটা ইমামতি উনি করলে তাদের নামাজটা একটু সহি হয়ে যেত। তো যাই হোক, এই মুহূর্তে উনি আসতেছেন। তো ওনাকে দেখলো যে আরে লম্বা জুব্বা, লম্বা, তারপর মাথায় একটা কালো সৌদির বাচ্চাদের মতো একটা বেল্টও আছে, আর লুকটাও একটু ছোটা, বডি টডি অনেক ভালো ছিল, আমার মতো নিরীহ ছিল না। তো ধরেন ওনার দেখে তো ওই মুরব্বীরা ওনাকে ডাক দিয়ে সালাম টালাম দিলেন, দিয়ে বললেন যে হুজুর, আমরা তো একজন ইমামের জন্য অপেক্ষা করতেছি, আজকে আসরের নামাজ পড়ব, তো আপনি যেহেতু আসছেন, আপনি ইমামতির দায়িত্বটা নিয়ে আজকে আমাদের আসরের নামাজটা আপনি পড়ায় দেন বা পড়ান। তো যাই হোক, এখন এই লোক তো, সে তো জানে সে আলেম না, সে তো হলো ভাগ্যের অন্বেষণের জন্য যা সৌদি আরবে গিয়েছেন, ওখানে যায় সে হলো ইনকাম করেছেন বা তার ভাগ্যের উন্নতিও হয়েছে, বাট উনি তো আর কোনো
দিনই শিক্ষা গ্রহণ করেন নাই, ওখানে যা কোরআন হেফজ করেন নাই বা কোরআন সহিশুদ্ধভাবেও পড়েন নাই। তো যাই হোক, তো এই লোক তো মনে মনে বলতেছে যে হাই রে, আজকে এই সৌদিয়ান ড্রেস পরে এসে তো এক মানে বিশাল এক ঝামেলায় পড়ে গেলাম। হ্যাঁ, লোকজন যেভাবে ধরছে, এখন যদি নামাজে নাও দাঁড়ায় তবেও তো আমার ইজ্জত চলে যাবে, কারণ তখন সবাই ভুয়া জেনে যাবে। তো যাই হোক, এ লোক তখন ওই ওই বয়োজ্যেষ্ঠদের মানে অনুরোধ আর ফেলতে পারেন নাই, উনি গেলেন ইমামতির জন্য, সামনের কাতারে গেলেন। তো যাওয়ার পর হলো কি, এখন যাওয়ার উনি দাঁড়ানোর পরপরই মানে প্রথম কাতার থেকে একদল বললো যে হুজুর আজকের নামাজ কিন্তু লম্বা কেরাত দেওয়া হতে হবে। হ্যাঁ, দ্বিতীয় কাতার থেকে আবার একজন বললো হুজুর রুকু সেজদাতে বেশি করে থাকতে হবে। তো আবার আরেকজন বলল যে হুজুর এত কিছুর দরকার নাই, আমরা নাম কাওয়াজতে কোনো রকম আসরের নামাজ আদায় করে এখান থেকে ওই নামাজ কোনো রকম পড়লে ওয়াক্তা আদায় হলেই হবে। তো যাই হোক, এই লোক তো পড়লো এক বিশাল ঝামেলা, যেহেতু উনি নিজে আলেম না, আবার এক একজনের আবদার এক এক রকম। কেউ একটু লম্বা কেরাত সূরা চাচ্ছে, কেউ মানে রুকু সেজদাতে একটু বেশি সময় থাকতে চাচ্ছে, আবার কেউ বলতেছে যে এত দরকার নেই, কোনো রকম নামাজ পড়ি আমরা আদায় করে চলে গেলেই হবে। তো যাই হোক, সময় হলো, পিছনে একজন মুয়াজ্জিন ইকামত দিল, উনি দাঁড়ালেন, উনি দাঁড়ায় নামাজ শুরু করলেন। তো নামাজে যে কি পড়তেছে এটা তো আর ওই কি বলে মুসল্লিরা জানে না, আর সে তো নিজে পড়তেও জানে না। হ্যাঁ, তো সে শুধু মনে মনে বলতেছে যে আমি কিভাবে আমি ভাগবো এখান থেকে ভাগার আমার রাস্তা কি। তো যাই হোক, এক পর্যায়ে হলো কি, আপনার ওই গ্রামের, আমি তো প্রথমেই বলছিলাম এটা প্রত্যন্ত অঞ্চলের গ্রাম। হ্যাঁ, আর ওই ওই সময় তো ধরেন এখনের মতো এত আরেকে সিরামিক্সের টাইলসও ছিল না, স্টারের টাইল ছিল না, বা ফ্রেশের কোনো টাইলসও ছিল না। ওই সময় ধরেন যে ওই শুলা, হ্যাঁ, গ্রামের পাটখড়ি যেটা আর কি, অথবা ওই ধরেন এরকম চট টট বা এই টাইপের ছিল মসজিদের দেয়াল, হ্যাঁ, বা বেড়া এই ধরনের ছিল। তো পরে উনি মানে নামাজ শুরু করলেন, শুরু করে সেজদায় গেলেন, সেজদায় গিয়েও মোটামুটি একটু রুকুতে গেলেন, রুকুতে যায়ও একটু সময় থাকলেন। তো পিছনে যে মুসল্লি আবদার করেছিল যে হুজুর একটু বেশি সময় রুকুতে থাকেন, উনি মনে মনে বলতেছে সর্বনাশ, হুজুর তো বিশাল কামের, হুজুর যেভাবে রুকুতে দাঁড়াইছে উনি যে খাস আলেম এটাই প্রমাণিত। তো যাই হোক, পরের বার হলো এখন রুকু থেকে উঠে সেজদায় যাবে। তো সেজদায় যাওয়ার পর উনি সেজদায় জেগেছে আর ওঠে না, অনেকক্ষণ সময় হয়ে গেল। তো ওই যিনি আবদার করেছিলেন যে সেজদায় একটু বেশি থাকা লাগবে, তো উনি আবার বলতেছে যে সর্বনাশ, হুজুর তো বিশাল কামের, হুজুর যেভাবে সেজদায় পড়ছে আজকে আল্লাহর কাছ থেকে কোনো আবদার না আমাদেরকে সহ না দিয়ে উনি আর আজকে যাবেন না। তো আসলে ঘটনা হলো উনি তো এন্ট্রি মানে একটা এক্সিট চাচ্ছে যে কিভাবে আমি এই মসজিদ থেকে বেরিয়ে যাব, যেহেতু আমি জানি না কিভাবে নামাজ পড়াতে হয়, আর আমাকে ইমামতির মতো একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা হলো মানে আমার নামাজের দায়বদ্ধতার পাশাপাশি মুসল্লিদের দায়বদ্ধতাও আমাকে নিতে হবে। তো উনি তো নিজে জানে যে সে আসলে এ ব্যাপারে অজ্ঞ। তো উনি চাচ্ছে যে এক্সিট, আমি এখান থেকে বের হতে হবে। তো সেজদা থেকে তো আর ওঠে না। তো সবাই বলাবলি করতেছে যা সর্বনাশ, এত কামেল হুজুরের পিছনে পড়লাম, সেজদা থেকে তো আজকে আর উঠতেছে না। তো একটা আবার আসিল আমার মতো মনে একটু অমনোযোগী, হ্যাঁ, আবার ওই একটু এরকম তাকায় দেখে হুজুর তো নাই, ওই বেড়া উপরে ওঠানো আর হুজুর কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো ধন্যবাদ। গল্পটা কেমন লাগছে আপনারা একটু জানাবেন। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।